জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা যখন দেশ জুড়ে সভা সমাবেশে অংশ নিচ্ছেন তখন এক আবেগঘন মুহূর্ত উঠে এলো ঠাকুরগাঁও থেকে। সেখানে এক সভায় অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা কথা বলেন আন্দোলনে চোখ হারানো 15 বছরের কিশোর লামিমের সঙ্গে। সেই আলাপন থেকে উঠে আসে এক কিশোরের স্বপ্ন, সাহস আর গভীর বেদনার গল্প, যা ফুটে উঠেছে তাসনিম যারার ফেসবুক পোস্টে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে ডাক্তার যারা লিখেছেন, মাত্র 15 বছর বয়স লামিমের। ঠাকুরগাঁওয়ের বাস স্ট্যান্ডে দেখা হলো তার সঙ্গে। জানতে চাইলাম কেন আন্দোলনে গিয়েছিলে। সে বলল, বন্ধুরা ছিল না, গিয়েছিল একাই। কারণ টিভি আর বড় ভাইয়ের ফোনে দেখেছিল ভাইয়ের উপর কিভাবে হামলা হচ্ছে। মনে হয়েছিল ওদের পাশে দাঁড়ানো দরকার। বাবা মা মানা করেছিলেন, কিন্তু 4 আগস্ট মা বাবাকে বলেছিল ফুটবল খেলতে যাচ্ছে। আর সেই দিনই আন্দোলনে গিয়েছিল সে। বিকেলে গুলি লাগে তার বাম চোখে। সেই চোখ দিয়ে সে আর কখনো কিছুই দেখতে পাবে না। যারা আরও লিখেছেন, লামিম বলল তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন কিছুই ঠিকমতো করতে পারে না। তবুও দেশ নিয়ে তার চাওয়া কি? সে বলল, আমি চাই এমন এক দেশ যেখানে চুরি বাটপারি থাকবে না। 15 বছরের এক ছেলে যার চোখ রাষ্ট্র কেড়ে নিয়েছে, তার একমাত্র চাওয়া সৎ একটি দেশ। ডাক্তার তাসনিম যারার চোখে এটাই সংস্কারের আসল আকাঙ্ক্ষা। এমন একটি দেশ গড়া যেখানে প্রাপ্য পেতে ঘুষ দিতে হয় না, অন্যায়ের প্রতিবাদ করলেই চোখ হারাতে হয় না। নতুন প্রজন্মের এই নির্মল স্পষ্টতা, কোনটা পচা আর কোনটা গড়তে হবে, এই জ্ঞানই একদিন বদলে দিতে পারে পুরো রাষ্ট্রকে।